এই দুই ওয়াক্তের নামাজ হলো জান্নাতের গ্যারান্টি, জান্নাতের টিকিট, জান্নাতের পাসপোর্ট। এই দুই ওয়াক্ত নামাজ হলো জান্নাতের গ্যারান্টি। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ফজর আর আসর যে পড়লো সিধা জান্নাত। আর ফজরটা আরো একটা যুক্ত হবে, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আর ফজরের নামাজ আখিরাতের সমস্ত ঘাঁটির গানম্যান, সিকিউরিটি চতুর্দিকে থাকবে। আপনার যা সামনের থেকে আসবে ফজরের নামাজ সব কিছু প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। এই জন্য তো কোরআন বলে, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। তো আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি, একটু চিন্তা করেন ভোগ করি কতটুকু, বিনিময়ে আল্লাহ আল্লাহ করি কতটুকু। মউত তো যে কোনো মুহূর্তে আসতে পারে। এই চেহারাটা দেখামো কি করে, প্রশ্ন করলে উত্তর দিব কি করে? বাজেট তো অনর্থক না। আমার পিছনে যে 24 ঘন্টা ব্যয় করেন আল্লাহ, অনর্থক না। কোরআন তো এটাই বলে, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, তোর হাতের জাদু পায়া জাদু লাইগা সারাটা দুনিয়া যদি এত উন্নত হইতে পারে, এটা তো তোর হাতের ছোঁয়া পাই উন্নত, ঠিক না? এটা কার হাতের ছোঁয়া পায়া? হ্যাঁ, এটা কার হাতের ছোঁয়া পায়া? কম্পিউটার কার হাতের ছোঁয়া পায়া? প্লেন উড়তেছে কার হাতের ছোঁয়া পায়া? দুনিয়ার সমস্ত টেকনোলজি কার হাতের জাদু, কার হাতের ম্যাজিক? আরে জোরে বলেন, কার হাতের ম্যাজিক? তাইলে ওই মানুষটা অনর্থক হয় কি করে? এতটুকু কি এখানে বুঝে আসে না? আসেন আসেন আসেন, এখনো রাস্তা খোলা আছে, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। জনসমুদ্রের ভিতরে বসে কাঁদতেছে, যুবক জিজ্ঞাসা করতেছে, বাবা তুই কাঁদিস কেন? কোন প্রয়োজন বল, আমি মিটায় দিব। বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলছে, তাইলে কাঁদিস কেন? বলে, এই মানুষগুলা দেখা। রাগ হয় না? আমারও মনে চায় আপনার ঘরে দেখা কাঁদতে। বলি তারপরে দেখেন। বলছে, কেন কাঁদিস এই মানুষগুলাকে দেখা? আল্লাহ 24 ঘন্টা মাপ চাওয়ার জন্য ডাকে, কিন্তু একজনও হাত উঠায়া মাপ চায় না। বলেন এখানে কে আছে ডেলি হাত উঠায়া মাপ চায়? একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করা, যে 1 মিনিটের জন্য সময়টা নির্ধারণ করলো, আর এক কোনায় যে বললো, মালিক মাফ করে দে না। অথচ 24 ঘন্টা তো মাফ করার জন্য ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারা দিন হাত প্রসারিত করে অপেক্ষা করেন, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে যে গুনাহ করছে সেজন্য সূর্যের আলোতে তওবা করে নেয়। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলা, সারা রাত্র হাত প্রসারিত করে রাখেন। হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সূর্যের আলোর ভিতরেও যে নির্লজ্জভাবে গুনাহ করছে। মানুষ তো আলোর ভিতরে কিছু করতে দ্বিধাবোধ করে যে কেউ দেখা ফেলে কিনা। আল্লাহ বলে, অসুবিধা নাই, সূর্যের আলোতে করে ফেলছিস, কোনো অসুবিধা নাই, আমি হাত প্রসারিত করে রাখলাম। রাতের ঘুটঘুটে অন্ধকারে কাউকে না দেখায় তওবা করে রাখে। মনে হয় আপনাদের দিলে গাথাইতে পারি নাই, বসাইতে পারি না কথাটা। আল্লাহওয়ালা বলতেছিল, বেটা এই জন্য কাঁদতেছি। কেউ
তো হাত উঠায় না। আসে এখানে কেউ ডেলি হাত উঠায় ঘুমায়? একজনও তো নাই। আমারও কাঁদতে মনে চায় আপনাদেরকে নিয়ে, এই যুবকদের নিয়ে কাঁদতে মনে চায়। ও সারাদিন যেখানে থাকুক কোনো আপত্তি ছিল না আমার। সারাদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, গুগল, নেট, আজে বাজে আমার কোনো আপত্তি ছিল না, কারণ আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই, আমাকে পাঠাইছে এই যুবকদের পায়ে ধরার জন্য। ও সারাদিন কি করলো আমার আপত্তি ছিল না, যদি ও ঘুমানোর সময় তওবা করে ঘুমাইতো। কেন ও তো জানে আমি মরতে চললাম, উঠাইলে না উঠবো। মালিক যদি বলে উঠাস না, তাইলে 309 বছর ঘুম পড়া থাকে। আসহাবে কাব কয় বছর ঘুমাইছে বলেন না? সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসা, 309 বছর। বিজ্ঞান বিজ্ঞান করেন, আপনাকে বিজ্ঞান পাগল হয়ে গেছে, পাগল। আমি চিনি নাসা, আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানের সংস্থার নাম নাসা, আমাকে চিনাইতে হবে না। আমি ওর হেড অফিস চিনি, কোন জায়গায়। আমি মনে করেন না ঢাকার থেকে এখানে চলে আসছি, অহংকার করে বলতেছি না। বিজ্ঞান পাগল হয়ে গেছে, পাগল। 309 বছর কেমনে ঘুমায়? ক্ষুধা, পিপাসা, ঋতু, যুগ, কত রাজাই তো পাল্টাইলো, ওদের ঘুম ভাঙলো না। 309 বছর কেমনে ঘুমায়? আমি তো আসহাবে কাব আমার এই 2 চোখে দেখা আসছি। হ্যাঁ হ্যাঁ, 7টা কবর এখনো আছে ওই গুহার ভিতরে। যদিও কাউকে ঢুকতে দেয় না, বলে আপনি ঢুকলেন কি করে? আমি সরকারি মেহমান ছিলাম, এই জন্য আমার খুলা ঢুকাইয়া দিছিল, আর বলছিলাম একটু লম্বা সময় থাকবো, দেখি এইখান থেকে সিনায় কিছু আসে কিনা। তো লম্বা সময়ই ছিলাম। কুকুরের হাড়গুলা এখনো রাখা আছে, একটা ছিদ্র হয় না। হাড় পুরান হলে ছিদ্র হয় না? আরে সত্য তো, কিচ্ছু হয় না, যেমনটা তেমন রাখা আছে। বিজ্ঞান পাগল হয়ে গেছে, এতদিন ঘুমাইলো কি করে? তো আপনি তো মরতে চললেন। যুবক তো ঘুমানোর সময় তওবা করে ঘুমায় না। এই অঞ্চলের কোনো মা বোনও তো মনে হয় না তওবা করে ঘুমায়। এইখানে তো একজনও নাই যে ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। দ্বিতীয়টা আরো কঠিন, দেখি দিলে লাগে কিনা। আল্লাহওয়ালা বলতেছিল, যুবক কাঁদি কেন জানিস? যখন আমি কবরস্থানে যাই তো চোখে দেখতে থাকি কবরের মানুষগুলা সারাদিন মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ এক মুহূর্তের জন্য তাকায়া দেখেন না। বিদায় আমার কথা শুরু ছিল এটা। ভোগ করি কতটুকু, প্রতিদানে আল্লাহ বলি কতটুকু। যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, যার কাছ থেকে আসছি তার কাছে। এই চেহারাটা দেখাবো কি করে? হায় হায় হায়, প্রশ্ন হইলে উত্তর দিব কি করে? বিদায় আসেন, আজকে সুযোগ আছে। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছেন, কারোর জন্য দিছেন কিনা আমি জানি না। 1.25 লক্ষর ভিতরে কাউকে দিছেন কিনা আমি জানি না। এই উম্মতকে সুযোগ দিছেন, তাও বন্ধুর চোখের পানি দেখা, আল্লাহর রাসূলের কান্না দেখা। আল্লাহ জানেন, তারপর জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন। বলছে বন্ধুকে জিজ্ঞাসা করো কাঁদে কেন? বলছে আমার কান্না তো একটাই, আর কোনো কান্না নাই। পেটে যদি পাথরও বাঁধা থাকে তো ক্ষুধার জন্য কান্না নাই,
ঘরের চুলা যদি মাসের পর মাস না জ্বলে তারপরও আমার কান্না নাই। আমি জানি হাসান হোসাইনের গলায় ছুরি চলবে, তারপরও আমার কান্না নাই। আমার কান্না শুধু উম্মতকে নিয়ে, উম্মত